আমরা কেউই বলতে পারি না কাল কি হবে। আসসালামু আলাইকুম। সকাল সকাল রান্নাবান্না শুরু করে দিয়েছি। এই যে মুরগির মাংস রান্না করব, আর সঙ্গে ডিম ভুনা করব, কুশি ভাজি করব। ফার্স্টে আমি মাংসটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। মাংসটাকে ধুয়ে একটু ঝরা দিয়ে রাখবো যাতে পানিটা ঝরে যায়। আর এদিকে কিন্তু আমি ফার্স্টে ডিমটা বসিয়ে দিয়েছিলাম চুলায় সিদ্ধ করার জন্য। ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি রান্নার সব কিছু গুছিয়ে নিয়েছি। সব কিছু রান্নার জন্য গুছিয়ে নিয়েছি। আর এখানে আমি কুশিটা ভাজি করব, সেজন্য লবণ হলুদ মাখিয়ে রেখে দেব 5-10 মিনিটের জন্য। তাহলে কিন্তু কুশি ভাজিটা অনেক মজা হয়। তো সুন্দর করে আমি এই যে হাতে চটকে কুশিটাকে মাখিয়ে নিচ্ছি। এভাবে করে কুশি ভাজি করলে কিন্তু খুবই টেস্টি হয়, কারণ সম্পূর্ণ জায়গায় লবণ হলুদ মেখে যায়। এজন্য আমি সবসময় কুশিটা এভাবে করে ভাজি করি। তো সুন্দর করে কুশিটাকে মাখানো হয়ে গেছে। এখন আমি ডিমেও হলুদ লবণ মাখিয়ে নেব। নিয়ে আগে ডিমটা ভেজে রেখে সেই তেলেই আমি কুশিটা ভাজি করে নেব। ফার্স্টে বললাম কাল কি হবে আমরা কেউ বলতে পারি না। গতকাল ভেবেছিলাম যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে খিচুড়ি রান্না করব। হঠাৎ করে ভাবলাম যে না থাক, খিচুড়ি আর রান্না করব না, অন্য খাবার দাবার রান্না করি। কালকে সিদ্ধান্ত করলাম কি, আর আজকে হয়ে গেল কি। এরকম প্রতিটা বিষয়ই আমরা ভাবি এক, হয়ে যায় আর এক। মানুষের চিন্তাভাবনা সবসময় চিন্তার ভাবনার সঙ্গে কাজে কখনো মিল হয় না। হয়তো কখনো হয়, হয়তো কখনো হয় না। এটাই হচ্ছে বাস্তব। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার ভাজিটা হয়ে গেছে। পেঁয়াজ মরিচটা ভেজে তারপরে আমি কুশিটা দিয়ে সুন্দর করে ভেজে ঢাকা দিয়ে অনেক সময় রেখে দিয়েছিলাম অফ ক্যামেরায়, আর ভাজিটা হয়ে গেছে। তো এখন ভাজিটা নামিয়ে আমি আজকে ডিম ভুনা করব। আর আজকে ডিমটা কিন্তু আমি নারকেল বাটা দিয়ে ভুনা করব। নারকেল দুধ না, নারকেল বাটা দিয়ে ভুনা করব। এখানে আমি সামান্য একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা আর নারকেল আর এলাচ বাটা দিয়েছি। দিয়ে এখানে হলুদ লবণ মশলা দিয়ে আমি এখানে কষাই করে নেব। একদম তেল ছেড়ে দেবে যখন, তার ভিতরে ডিম দিয়ে সামান্য একটু কষাই করে তারপরে কিন্তু এটা ঝোল দিয়ে একদম ভুনা ভুনা করে ফেলবো। এভাবে করে কিন্তু ডিম রান্না করলে খুব মজাই লাগে খেতে। তো কাল কি হবে সেটা ভেবে টেনশন করে নিজেকে বিচলিত করবেন না, কারণ কাল যেটা হবে সেটা হবেই। একটা কথা আছে না, হক কেড়ে নেওয়া যায় কিন্তু ভাগ্য না। তো আপনার ভাগ্যে কাল কি আছে সেটা যদি পাহাড়ের চূড়ায়ও থাকে, সেটা আপনার কাছে ঠিকই আসবে। তো সেটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন, আপনার ভাগ্যে যা আছে সেটা ঠিকই হবে। তো সেটা যে পরিস্থিতি হোক না কেন, যেভাবে হোক না কেন, আপনি সেটা পাবেন। সেটা নিয়ে টেনশন করে কোনো লাভ নাই। কাল কী হবে কাল দেখা যাবে। আজ কী হচ্ছে সেটাই দেখুন। আজকের দিনটা নিয়ে খুশি থাকুন, তাহলে দেখবেন জীবনে সুখে থাকতে পারবেন। অনেক দিন যাবৎ ভাবছিলাম যে মুরগির মাংসটা হাতে মাখিয়ে রান্না করব। তো আজকে সেইভাবেই রান্না করলাম। প্রথমে আমি মুরগির মাংসটাকে পানি ঝরিয়ে রেখে তারপরে আমি এখানে সব রকমের মশলা, মাংস রান্না করতে যেসব মশলা লাগে সেগুলো বাটা মশলা, গুঁড়ো মশলা সব কিছু দিয়েই আধা ঘন্টা আগে আমি মেখে রেখেছিলাম। এদিকে কিন্তু আমার ডিম ভুনাটা হয়ে গেছে। নামিয়ে আমি অফ ক্যামেরায় সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়েছি। একবারে তেল ফুটিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। যখন তেল ফুটিয়ে ভাজা ভাজা করা হয়ে গেছে, তারপরে এর ভিতরে আমি আলু দিয়ে একটু সময় কষাই করে ঝোল দিয়ে জিরে গরম মশলা ভাজা গুঁড়োটা দিয়ে নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু বেশ মজা হয়েছে। আজকে আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। এই যে আজকে সারাদিনের রান্নাবান্না, খুবই মজা ছিল খাবারগুলো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।